আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে সকাল 9:30। আপনাদের অনুমতি নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি সকাল থেকেই। আজ আপনাদের একটা সুসংবাদ দিই, সেটা হলো গাড়ির টিকিট কনফার্ম করে ফেলেছি। আজ নাইটেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। আজ বাস সন্ধ্যে 7:30টায়। তো দেখতে পাচ্ছেন এখন সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট ছোটো ভাইয়ের জন্য ব্রেকফাস্টটা তৈরি করে ফেললাম। বাড়িতে যা ছিল তা দিয়ে ব্রেকফাস্ট রেডি করেছি। এখানে দেখতে পাচ্ছেন তৈরি করেছি তেল ছাড়া পরোটা, আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন সুজি রান্না করেছি গরম গরম। আর এই তেল ছাড়া পরোটাটা ঠান্ডা পানি দিয়ে করলে ছোটো ভাই খেতে পছন্দ করে, তাই তার জন্য এভাবেই করলাম। ঠান্ডা পানি দিয়ে অল্প একটু তেল দিয়ে মাখিয়েছি। দেন হচ্ছে যে এটা কিন্তু আমি কোনো বেলুন পিড়া বা এসব কিছু দিয়ে বেলিনি, এটা আমি হাত দিয়েই থালার মধ্যে প্রেস করে করে পরোটাগুলোকে গোল করেছি। আর এই তো তারপর ভেজে নিয়ে দেন এপাশ থেকে সুজি রান্না করে ছোটো ভাইকে দিয়ে দিলাম ব্রেকফাস্টটা। এরপর আমি একটু বাইরে বেরিয়েছিলাম, যেহেতু দুপুরবেলার খাওয়াটা করতে হবে, প্লাস সন্ধ্যার দিকে আমরা খেয়েই বের হব, তো রান্নাবান্না করতে হবে। তো রান্না করতে গিয়ে দেখলাম যে হলুদের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে, তাই বাসার পাশেই স্বপ্নতে গেলাম। স্বপ্নতে গিয়ে একটি হলুদের গুঁড়ো, একটি মরিচের গুঁড়োর এই জারগুলো কিনে আনলাম। এটা হলো 200 গ্রামের জার। এখন যেটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়া। এটার মধ্যে 200 গ্রাম পরিমাণ রয়েছে, আর স্বপ্নে ডিসকাউন্ট চলছিল, তো সেই জন্য এটার রেগুলার প্রাইসের থেকে একটু কম মূল্যে পেয়েছি। আর এই বোতলগুলো না ইউজ করতে অনেক বেশি সুবিধা। এটার এক পাশটাতে ঢাকনাটার দুটো পার্ট আছে, একটা পার্ট দিয়ে প্রেস করলে মানে ছিটা ছিটা হয়ে পড়ে এই পাউডারটা তরকারির মধ্যে, আরেক পাশ দিয়ে হচ্ছে চামচ দিয়ে বের করা যায় বা ঢেলে অনেকটা পরিমাণ বের করা যায়। তো দুটার ঢাকনাটার এই সুবিধার জন্য আসলে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এই দুটাই আমি এই জারগুলোই কিনলাম। আপনাদের সঙ্গেও শেয়ার করছি এখন। এটা হলো রাঁধুনি হলুদের গুঁড়ো, এটাও 200 গ্রাম পরিমাণ রয়েছে। তো দেখতে পাচ্ছেন না, রাঁধুনি তো বরাবর ভালো একটি ব্র্যান্ড আমার কাছে। তো যদি গুঁড়ো মশলার দিক দিয়ে বলি তাহলে পছন্দের প্রথমে আমার রাঁধুনি স্থান করে নিয়েছে। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন নেসক্যাফের একটি ছোট কফি নিয়েছি। এই কফিটা তো আমার আসলে প্রয়োজন পড়েই, আমি যেহেতু ব্ল্যাক কফি খেতে পছন্দ করি, তো ব্ল্যাক কফির অরিজিনাল স্বাদ নেসক্যাফে ছাড়া অন্য কোনো ব্র্যান্ডে আমি পাই না, তো নেসক্যাফেটা আমার লাগেই। ছোটো জারটা নিয়ে নিলাম, যেহেতু বাসা যাব, তো এটা আবার বেশি দিন রাখলে দেখা যায় যে শক্ত হয়ে যাচ্ছে, তো সেই জন্য ছোটোটাই নিয়েছি। ছোটোটা যদি শক্তও হয়ে যায় তারপরেও কোনো সমস্যা নেই, কিন্তু বড় পুরো বোতলগুলো কিন্তু শক্ত হয়ে গেলে, এতটা পরিমাণ নষ্ট হয়ে গেলে তখন খারাপ লাগে। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বাসা যাব, আগামী ভিডিওতে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাবেন, তাই সেই সমস্ত মুহূর্তের সাক্ষী থাকতে হলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আপনারাও দোয়া রাখবেন আমাদের জন্য। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।